ইতালির রোমে আমিসি বাংলা ফেস্টিভ্যাল সিজন 1 সম্পন্ন। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এই প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়ে গেল আমিসি বাংলা ফেস্টিভ্যাল সিজন 1। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছি ভয়েস বাংলা ডেস্ক থেকে আমি কামরুন্নাহার তাহিয়া। আমি কনফিউজ এবং আমি বিপদের মুখে আছি, কারণ দুই পাশে দুই নারী, মাঝখানে আমি তরকারি। বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় পিঠা ও নানা রকম মুখরোচক খাবারের আয়োজনও ছিল চোখে পড়ার মতো। রাজধানীর রোম শহরে ল্যারেন্টিনা এলাকায় ব্যতিক্রমী এই আয়োজনটি করেন হুসেন আহমেদ মুয়াজ। দেশীয় সঙ্গীত, নৃত্য, আবৃত্তির পাশাপাশি ছিল ইতালিয়ান ও বলিউড শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। সেই সাথে সঞ্চারী সঙ্গীতায়নে ছোট ছোট শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। তিন দিন ব্যাপী এই আমিসি বাংলা ফেস্টিভ্যালকে ঘিরে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়ে উঠেছিল ল্যারেন্টিনা এলাকা। স্থানীয় বাংলাদেশি শিল্পী, ইতালীয় ও বলিউড শিল্পীদের নাচে গানে আনন্দে মেতে উঠেছিল উপস্থিত সকলে। ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলে আনন্দ উল্লাস ও বিশিষ্ট জনেদের বক্তব্য। ইতালিতে আমরা লাখেরও বেশি প্রবাসী আমরা ইতালিতে বসবাস করি, তো আমাদের এমন কোনো প্রোগ্রাম হয় না যেটা একদম আমরা এনজয় করতে পারি মন থেকে। মনে হচ্ছে বাংলাদেশে যে আমাদের একটা প্রথমেই একটা যেই কথা ছিল যে যেখানে আসলে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের স্বাদ, সেটাই আমরা করার চেষ্টা করেছি। সো জনগণকে আমি এতটুকুই বলতে চাই, আমাদেরকে এতটুকু সাপোর্ট দিয়েছেন, এই সহযোগিতার পরিমাণটা যেন আরো বেশি হয়, যেন পরবর্তীতে আমরা আপনাদের আরো ভালো ধামাকা কিছু উপহার দিতে পারি। দীর্ঘ কয়েক বছর পর এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি প্রবাসী কর্মব্যস্ত থাকা বাংলাদেশিরা। ইতালির ভিতরে এটা এরকম প্রথম একটা উদ্যোগ নিয়েছে মুয়াজ, আর সেখানে আমরা যে এর একটা পার্ট হতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ মুয়াজকে। Questo festival è davvero spettacolare, siete stati fantastici. আমিসি বাংলা ফেস্টিভ্যালের আয়োজক হুসেন আহমেদ মুয়াজ, স্পন্সর ও সার্বিক সহযোগিতায় যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে চলতি বছর এপ্রিল মাসে আমিসি বাংলা ফেস্টিভ্যাল সিজন 2 করার ঘোষণা দেন। অনেক দিন পর বাংলাদেশে একটা সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাই এখানে উপস্থিত হয়েছেন। তবে বৃহৎ এই আয়োজনের শেষ দিনে রাত 11টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত এবং অ্যাওয়ার্ড প্রদান করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। প্রায় 500 লোক ধারণ ক্ষমতা স্থানটিতে থাকলেও শেষ দিনে প্রায় 1300 মানুষের উপস্থিতি ও বৃষ্টির কারণে পুলিশ প্রশাসন 3.5 ঘন্টা আগে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান বন্ধ করে দেয় দূর দূরান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা হতাশা প্রকাশ করেন। পাশাপাশি আগামীতে আরও ভালোভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক সংগঠনের প্রতি আহ্বান জানান। ইতালির রোমে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রথমবারের মতো আমিসি বাংলা ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ইতালির রোম শহরে বাংলাদেশিদের একটি মিলন মেলা দেখা গিয়েছে এবং বাংলাদেশের যে সংস্কৃতিটা সেটি ইতালিয়ান সহ বিভিন্ন দেশের অভিবাসী যারা রয়েছে এখানে তাদের মাঝে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বলিউডের যেসব অ্যাক্টররা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে তাদের পারফরমেন্স করেছেন। তবে এই যাত্রা অব্যাহত থাকবে প্রতি বছর, এমনটাই আশা করছেন এখানকার প্রবাসী বাংলাদেশি এবং
এই সংগঠন যেই সংগঠনের মাধ্যমে এই আয়োজনটা করেছে তারাও কিন্তু বলেছেন যে প্রতি বছরই তাদের এই আয়োজনটা অব্যাহত থাকবে। এই ধারাবাহিকতায় প্রবাসে বাংলাদেশের কে তুলে ধরা হবে, বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে, এটাই প্রত্যাশা সকলের। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, রোম, ইতালি।